কেমন হয়েছে এই নাস্তাটা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলো। এতটা মজা, এতটা হেলদি নাস্তা তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। সিদ্ধ আটার সাথে ময়দা দিলে অবাক করা একটা রেসিপি হয়ে যায়, তোমরা বুঝতেই পারবে না এই নাস্তাটা না বানালে। বন্ধুরা এতটা হেলদি, কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টসে জানিয়ে দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। সেটার জন্য আমি নিয়েছি আলু সিদ্ধ আর গাজর সিদ্ধ একসাথে নিয়েছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না আমি কিভাবে এই রেসিপিটা বানিয়েছি। তাই বন্ধুরা ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখো। একদম ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা কিনা আগে কেউ শেয়ার করে নাই। এতটা মজা, গাজর আলু দিয়ে টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা বানিয়ে দেখাবো, দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আলুগুলোকে সুন্দর করে আমি ছিলে নিচ্ছি। আলুগুলোকে অফ স্কিনে সবগুলো আমি ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে এরকম একটা গ্রেড মেশিন দিয়ে আলুটাকে গ্রেড করে নিব, যেন কোনো লাম্পস না থাকে। সেই জন্য তোমরা চাইলে হাত দিয়ে কষলিয়ে নিতে পারো, তবে এভাবে করে নিলে বেশি ভালো হয়। না, নাস্তাটা দানাদার হবে না, একদম সফটলি হবে। দেখো বন্ধুরা, গাজরটাকেও আমি সুন্দর করে ঘষে নিচ্ছি। গাজরটাকে আলুর সাথে আমি একসাথে সিদ্ধ করেছি। এখানে টমেটো অ্যাড করব, টমেটোটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। একদম ইউনিক রেসিপি, পুষ্টিগুণে ভরপুর হেলদি নাস্তা। ময়দার মধ্যে সুন্দর করে সিদ্ধ আলু গাজর দিলে একটা মজাদার ইউনিক রেসিপি তৈরি হবে। দেখতে পারতেছ সুন্দর করে আমি গ্রেড করে নিলাম সমস্ত কিছু। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ আটা। ময়দা আর আটা মিলে আমি এই নাস্তাটা বানাবো, একদম ইউনিক রেসিপি। দিয়ে দিচ্ছি সুন্দর মতো সেই গ্রেড করা আলু সিদ্ধ আর গাজরগুলা। তারপর দিব আমি এখানে একটা টমেটোটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি। উপরে যে খোসা আছে সেটা ফেলে দিচ্ছি, সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিছু মশলা অ্যাড করব, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিব চিলি ফ্লেক্স, এটা আমি আগে থেকে করে রেখেছি শুকনো মরিচকে টেলে। তারপর দিব 1 চামচ চিনি স্বাদ বাড়ানোর জন্য। তারপর দিব চাট মশলা, এটা আমি বাসায় করেছি। এই সামান্য মশলা দিয়ে কিন্তু আজকের এই মজাদার রেসিপিটা হবে, খেতে দুর্দান্ত লাগবে। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। সুন্দর করে আমি মথে নিব। এতটা মজা, ময়দার মধ্যে সিদ্ধ আলু গাজর টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগতেছে। সুন্দর মতো আস্তে আস্তে পানি দিয়ে আমি ডোটাকে মথে নিব। এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে 2 চামচ মতো তেল, যেহেতু আমি 2 কাপ 1.5 কাপ মতো নিয়েছি আটা ময়দা মিলে, সেই জন্য তেলের চামচটা আমি 2 চামচ থেকে বেশি দিয়েছি। যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, এটা কিন্তু চামচ দিয়ে হবে না। হাত দিয়ে সুন্দর করে যত্ন করে মতে নিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার মাঝে তোমার কাছে পৌঁছে যায়। সময় বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা, আমার আটাটা সুন্দর মতো ময়দাটা মতা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ডো হয়েছে। তোমরা এভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে করে নিবে। ডোটা যত ভালো হবে তত নাস্তাটা ভালো হবে, এটা কোনো রেস্টে রাখার দরকার নেই। সাথে সাথে আমি করে নিচ্ছি, দেখতে থাকো। ডোটাকে সুন্দর করে আমি একটা পিঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধু। এক সাইডে রেখে দিচ্ছি। একটা নিয়ে নিলাম রুটি বানানো পিঠা, যেটা আমরা সকাল বিকাল রুটি বানাই সেরকম একটা পিঠা লাগবে।
নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের ময়দা। তারপর ডোটাকে এখানে নিয়ে নিলাম। আটার ডোটাকে সুন্দর করে আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। 4টি ভাগে ভাগ করে নিয়েছি, দেখতে পারতেছো। একটু বড় বড় করে নিয়েছি। আমি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। সুন্দর করে আমি বেলে নিব। কতটা সুন্দর লাগতেছে দেখতে পারতেছো বন্ধুরা। আটার ডোটা সুন্দর হলে তোমার নাস্তাটাও কিন্তু সুন্দর হবে। একটু মোটা মোটা করে আমি রুটি থেকে যে রুটি বানাই সেটা থেকে একটু মোটা করে বেলে নিতে হবে, না হলে কিন্তু নাস্তাটা পারফেক্ট হবে না। সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। দেখতেই পারতেছো পুরো ভরা ঠাসা। আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে করে, দেখতে পারতেছো। তোমরা চাইলে যে কোনো কাটা দিয়ে কেটে নিতে পারো, তবে আমার কাছে এরকম গ্লাস আছে, আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে করে। এগুলা কিন্তু আমি ফেলবো না। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। কতটা হেলদি, রুবনীয়, বাচ্চাদেরকে টিফিনে দিলে কিন্তু একদম টিফিন খালি করে আসার মতো নাস্তার রেসিপি। পুরো ঠাসা গাজরে আলুতেও কিন্তু প্রচুর ভিটামিন আছে, বাচ্চাদের জন্য অনেক হেলদি রেসিপি। এরকম নাস্তা যদি একটা টিফিনে দেওয়া হয় বন্ধুরা, কথা দিলাম একদম বাচ্চারা টিফিন খালি করে নিয়ে আসবে। কোনো প্রকার চস লাগবে না, শুধু শুধু খাওয়া যাবে, এতটা মজা। জটপটা, হাতে মাত্র 10 মিনিট থাকলেও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবা, এতটা সহজ। কতটা কালারফুল দেখাচ্ছে গাজরটা দেওয়ার কারণে। সুন্দর করে আমি আবারও বেলে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো, তবে আমার কাছে এরকম সুন্দর লাগে সেজন্য সেরকম দিচ্ছি। তোমরা যে কোনো ভাবে দিতে পারো। দেখো বন্ধুরা, আমার নাস্তাটা বেলা হয়ে গিয়েছে, এটাও করে নিচ্ছি। এক এক করে সমস্ত নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটাও বানিয়ে নিলাম। আমার নাস্তাগুলো এক এক করে শেষ হয়ে গিয়েছে বানানো। সবই তোমাদের সাথে A to Z শেয়ার করেছি। একটু মজাদার, কম সময়ের মধ্যে নাস্তা খাওয়া যায়। আমাদের কিন্তু সকাল বিকাল একটা নাস্তা লাগে বাচ্চাদের টিফিনে। এরকম সহজ নাস্তা হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। সমস্ত নাস্তা আটা ময়দা দিয়ে আমি বানিয়ে নিয়েছি, দেখতে পারতেছো কতটা সুন্দর হয়েছে সমস্ত নাস্তা। এই পর্যায়ে আমি তেলের মধ্যে ভাজতে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা আগে থেকে পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এক এক করে নাস্তাগুলা সুন্দর করে। এতটা মজা তোমরা কল্পনা করতে পারবে না, কতটা হেলদি নাস্তা তোমাদের সাথে শেয়ার করতেছি। আলু, গাজর, টমেটো তো ভরা আছে, প্রচুর ভিটামিন। নাস্তাগুলোকে আমি এরকম করে ভেজে নিব। দেখো বন্ধুরা, আমি উল্টিয়ে দিচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের চট্টগ্রামে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবা কমেন্টসে। আর বন্ধুরা, যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তোমাদের পরিবারের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সুন্দর করে নাস্তাগুলো একটু সাথে সাথে ফুলকো হবে না, একটু ধৈর্য ধরে বাছতে হবে, তারপর ফুলকো ফুলকো হবে। দেখো বন্ধুরা, নাস্তাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আমার নাস্তাগুলো এরই মাঝে কিন্তু রেডি হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি, তেলটা ঝরিয়ে নিব ভালো করে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। কতটা সুন্দর লাগতেছে দেখো। আবার আমি উল্টিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে।
দেখো বন্ধুরা, লাল লাল করে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত নাস্তা কিন্তু এক এক করে আমার ভাজা হয়ে যাচ্ছে। তোমরা দেখতে থাকো। আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন একটা ভিডিও করার অনুপ্রেরণা দান করে, একটা কমেন্টস, সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তাই তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আমার কাছে অনেক কিছু। তাই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে। আর না হলে কিন্তু কখনো সম্ভব না এই ইউটিউবের মধ্যে টিকে থাকা। তোমাদের ভালোবাসা এতটুকু এসেছি, ইনশাল্লাহ আমার চ্যানেলটা একদিন বড় হবে সেই আশায় কিন্তু ইউটিউবে কাজ করতেছি। তোমরা আমার সাথেই থাকো, পাশেই থাকো, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এক এক করে আমার সমস্ত নাস্তা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে সিদ্ধ আলু দিয়ে সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই। আমার নাস্তাগুলো পরিবেশন করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার কথার মাঝে, ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।